আসসালামু আলাইকুম, আমি তোমাদের তরু ভাই বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। আজকে আমরা সমন্বয় চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্লাস সিকিউ সলভ করব। চলো দেখি। প্রথম এমসিকিউটা আছে 200 কিলোমিটার দৌড়ানোর সময় মস্তিষ্কের কোন অংশ কাজ করে। এখন দেখো, তোমাকে আগে বুঝতে হবে যে মস্তিষ্কের কোন অংশটা কোন কাজে লাগে। এখন দেখি আমরা, এই যে পন্স, পন্স হচ্ছে কি কাজে লাগে? তোমার শ্বাস ক্রিয়া হচ্ছে নিয়ন্ত্রণ করে। শ্বাস ক্রিয়া ক্রিয়া তারপরে হচ্ছে সেরিব্লাম কি করবে? সেরিব্লাম তোমার চলাচল ও ভারসাম্য, চলাচল ও ভারসাম্য, ভারসাম্য এটা হচ্ছে নিয়ন্ত্রণ করবে। মেডুলা, মেডুলা হচ্ছে কি করবে? মেডুলা হচ্ছে তোমার শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করবে, এর সাথে আরো হচ্ছে কিছু জিনিস নিয়ন্ত্রণ করবে। সেটা হচ্ছে তোমার হৃদস্পন্দন, স্পন্দন কি নিয়ন্ত্রণ করবে? তোমার হচ্ছে হৃদ স্পন্দন, এটা হচ্ছে কি নিয়ন্ত্রণ করবে? তোমার হচ্ছে মেডুলা, এর সাথে হচ্ছে শ্বাসক্রিয়া, এটা হচ্ছে নিয়ন্ত্রণ করবে। আর এই যে হচ্ছে আমাদের মেরুরজ্জু, মেরুরজ্জু এটা কি করবে? মেরুরজ্জু তোমার প্রতিবর্তী ক্রিয়া কি দিবে? প্রতিবর্তী ক্রিয়া। ওকে, প্রতিবর্তী ক্রিয়াতে হচ্ছে হেল্প করবে। তাহলে দেখো তো আমার অ্যান্সারটা কি হবে? দৌড়াচ্ছি আমি, তার মানে কি চলাচল করতেছি, আমার শরীরটাকে ব্যালেন্স করতে হচ্ছে। তাহলে আমার অ্যান্সার কোনটা হচ্ছে? আমার অ্যান্সার হচ্ছে সেরিব্লাম। ওকে, তারপরে বলছে যে থাইমাস গ্রন্থি কোথায় থাকে। দেখো তো, থাইমাস গ্রন্থিটা আসলে কোথায় থাকে? কিডনিতে কি হচ্ছে থাইমাস গ্রন্থি থাকবে? যকৃতে বা হচ্ছে ট্রাকিয়ায়। তাহলে আমার এখানে অ্যান্সারটা কি হবে? আমার অ্যান্সারটা হবে তোমার গ্রীবা অঞ্চলে। গ্রীবা মানে কি? গ্রীবা মানে হচ্ছে তোমার গ্রীবা, গ্রীবা গ্রীবা মানে হচ্ছে তোমার ঘাড়। গ্রীবা, গ্রীবা মানে হচ্ছে ঘাড়, ঘাড়। ওকে, এই গ্রীবাটা হচ্ছে কোথায়? এই যে এখানে। এখন এখানে দেখো আমার বলছে কি গ্রীবা মানে ঘাড়, আর এখানে বলছে আমার গ্রীবা অঞ্চলে। গ্রীবা অঞ্চল হচ্ছে তোমার এইটা পুরাটাই, পুরাটাই তোমার ঘাড়, বক্ষ, এগুলা সব মিলে হচ্ছে গ্রীবা। আর তোমার এই থাইমাসটা কোথায় থাকে মূলত জানো? থাইমাসটা মূলত থাকে তোমার হচ্ছে স্টারনামের পিছনে। এই যে আমার এখানে স্টারনাম আছে না, স্টারনামের পিছনে। ওকে ভাই, ক্লিয়ার? তাহলে চলো, এই যে গ্রীবা অঞ্চল। তারপরে বলছে যে বাতাসে ফেরোমেন নিঃসৃত হলে কত দূর পর্যন্ত ছড়ায় পড়ে। এটা হচ্ছে তোমার 2 থেকে 4 কিলোমিটার। এখন আসি যে ফেরোমেনটা কি। ফেরোমেনটা হচ্ছে কেমিক্যাল সিগন্যাল, এক ধরনের কেমিক্যাল সিগন্যাল। ওকে, ফেরোমেন হচ্ছে তোমার ফেরোমেন, ফেরোমন, ফেরোমন হচ্ছে তোমার এক ধরনের কেমিক্যাল সিগন্যাল, কেমিক্যাল কেমিক্যাল সিগন্যাল। এখন এই কেমিক্যাল সিগন্যালটা কি? আমরা একজন আরেকজনকে হচ্ছে সিগন্যাল দেই না, কথার মাধ্যমে হোক বা হচ্ছে ফোনের মাধ্যমে হোক, যেভাবে হোক আমরা হচ্ছে সিগন্যাল দেই। যে হচ্ছে আমি এক জায়গায় গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমরা সিগন্যাল দেই যে এই যে আমি এই জায়গায় আছি। সেটা হচ্ছে তোমার আগুনের ধোঁয়া দিয়ে হোক, যেভাবে হোক আমরা সিগন্যাল পাঠাই। তোমার হচ্ছে এই যে কীট পতঙ্গ জাতীয় যে জীবগুলো আছে, যেমন তোমার মৌমাছি, পিঁপড়া, এরা কি করে? যখন খাবার অন্বেষণে যায়, মধু যখন আহরণ করতে মৌমাছি যায় বা পিঁপড়া যখন খাবার অন্বেষণ করতে যায়, তখন এরা ফেরোমন ছেড়ে দিয়ে যায়। ওকে, ফেরোমন ছেড়ে দেওয়ার ফলে কি হয়? যে পরবর্তীতে ওই রাস্তা ধরে আরেকটা যে হচ্ছে পিঁপড়ার দল বা মৌমাছির দল বুঝতে পারে যে তার জনগোষ্ঠীর লোক এই পাশে গেছে, এই পাশে হচ্ছে মধু পাওয়া যাবে। ওকে, ক্লিয়ার? এটা। তারপরে বলছে যে মায়োলিন কি দ্বারা গঠিত। এখন মায়োলিন কোনটা? ওই যে আমরা হচ্ছে ইয়াতে হচ্ছে পড়ি নাই, যে হচ্ছে ওই যে নিউরনের আমরা হচ্ছে পড়ি নাই, যে হচ্ছে এই যে অ্যাক্সনে যে হচ্ছে একটা যে জায়গাতে ছিল, এই যে এরকম, এই যে এরকম, এই যে এগুলাকে বলা হয়তো কি মায়োলিন সিথ না? এই যে এগুলাকে কি বলা হয়তো? মায়োলিন সিথ, মায়োলিন সিথ, সিথ, এই সেই মায়োলিন।
ওকে, মায়োলিন মূলত হচ্ছে তোমার স্নেহ জাতীয় পদার্থ দিয়ে তৈরি এবং এটা অ্যাক্সনকে আবৃত করে রাখে। ওকে, মায়োলিন হচ্ছে কি স্নেহ জাতীয় পদার্থ যা অ্যাক্সনকে আবৃত করে রাখে। ক্লিয়ার ভাইয়া? চলো পরেরটাতে আমরা যাই। এখন বলছে যে প্রতিপত্তি ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কে? প্রতিপত্তি ক্রিয়াটা আসলে কি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। প্রতিপত্তি ক্রিয়া হচ্ছে এমন এক ধরনের ক্রিয়া যেটা তোমার মস্তিষ্কে পৌঁছানোর মানে হচ্ছে আগেও হচ্ছে তোমারে ইয়া দিবে, মানে অটোমেটিকলি হয়ে যাবে, মানে তুমি বুঝে ওঠার আগেই জিনিসটা ঘটে যাবে। যেমন দেখো, ধরো যে তোমার পায়ে যদি ইয়া ফুটে, ধরো যে তুমি হাঁটতেছো, একটা হচ্ছে সুই হচ্ছে তোমার পায়ে হচ্ছে গেঁথে গেল, তাহলে তুমি সাথে সাথে কি করবা? সাথে সাথে চিল্লান দিয়ে ওরে বাবারে ওরে মারে হচ্ছে করে চিল্লান দিয়ে উঠবা, প্লাস হচ্ছে কি করবা, সাথে সাথেই ন্যানো সেকেন্ডের ভিতরে তুমি পাটা সরাই ফেলবা, তোমার পাটা ওখানে কেউ রাখতে পারবে না। ওকে, তারপরে তুমি হচ্ছে মশার ক্ষেত্রে বলো, মশার ক্ষেত্রে কি হয়, মানে অটোমেটিকলি তুমি হাত দিয়ে হচ্ছে যেখানে মশা হচ্ছে পড়ছে, তুমি দেখতেইছো না যে হচ্ছে কোথায় পড়ছে, কিন্তু তুমি হচ্ছে কি করতেছো, সাথে সাথে মশা পড়া মাত্রই তুমি হচ্ছে মেরে দিচ্ছ হাতটা। তারপরে আবার দেখবা যে তোমার মাথার কাছে মশা হচ্ছে ঘ্যান 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 করতেছে, তুমি দেখবা যে হাতটা এইভাবে নাড়াইতেছো, তুমি দেখতেইছো না যে হচ্ছে ঘুমের মাঝে তুমি হাত নাড়াইতেছো। এই যে এই প্রতিবর্তী ক্রিয়াটা, এটা কে দেয়? এটা হচ্ছে অটোমেটিকলি ঘটতেছে না, তোমার কি ব্রেনের উপর হচ্ছে চাপ ফেলাইতে হইতেছে যে কেন ঘটতেছে? দেখো তুমি ঘুমের মধ্যে আসো, তোমার ব্রেন তখন হচ্ছে সেভাবে ফাংশন করতে, তারপরে তুমি হচ্ছে কি ঘুমের মাঝে এপাশে একবার এপাশে একবার দিতেছো মশার ইয়াতে। এটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া, অর্থাৎ অটোমেটিকলি ঘটতেছে। এটা কে নিয়ন্ত্রণ করে? এটা মূলত নিয়ন্ত্রণ করে সুষুম্না কাণ্ড। ওকে, তারপরে বলছে যে কোনটি সেরিব্রামকে আবৃত করে রাখে। দেখো, পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম হচ্ছে তোমার হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড পিণ্ড হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় তোমার পেরিকার্ডিয়াম। আর হচ্ছে প্লুরা। প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণ। ফুসফুস ফুস ফুস ওকে, প্লুরাটা কি? প্লুরাটা হচ্ছে তোমার ফুসফুসের আবরণ। ওকে, আর হচ্ছে এই যে মেনিনজেস, এই মেনিনজেসে হইতেছে তোমার সেরিব্রামের আবরণ। সেরিব্রাম। আর এটা হচ্ছে তোমার কি বলে হচ্ছে স্নায়ুতন্ত্রের। ওকে, নিউরোলাম হচ্ছে তোমার স্নায়ুতন্ত্রের আবরণ। ওকে, নিউরোলাম হচ্ছে কি তোমার স্নায়ুতন্ত্রের আবরণ। ক্লিয়ার ভাইয়া? তাহলে আমার এখানে অ্যান্সার কোনটা হচ্ছে? আমার অ্যান্সার হচ্ছে মেনিনজেস। ওকে, তাহলে চলো এবার আমরা পরের স্লাইডে যাই। এই যে হচ্ছে আইএএ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আইএএ এর হচ্ছে পূর্ণরূপ কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এটা মূলত হচ্ছে কি করবে, তোমার হচ্ছে ক্যাম্ব্রিয়ামের কার্যকারিতা বৃদ্ধি করবে, আর একটা হচ্ছে তোমার ক্লাস সৃষ্টি করবে। এটা ফল পাকাতে হচ্ছে সাহায্য করে না, ফল পাকাতে মূলত হচ্ছে ইথিলিন সাহায্য করে। ওকে, তার মানে হচ্ছে এটার অ্যান্সারটা হবে তোমার 1 এবং 2। তারপরে বলছে নিচের কোনটির প্রভাবে তোমার অভিস্রবণ এবং শ্বসন হার বৃদ্ধি পায়। ওকে, এখন আমরা দেখি যে কোনটির, এই যে দুইটা জিনিস হচ্ছে মনে রাখবে, একটা হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন সাইটোকাইনিন এদের নামের মধ্যে এদের কাজটা লুকায়িত আছে। ওকে, দেখো এই যে সাইটো, সাইটো কথাটার অর্থ হচ্ছে সেল, সেল। আর এই কাইনিন কথাটার অর্থ হচ্ছে ডিভাইডেড, ডিভাইডেড। তার মানে হচ্ছে সাইটোকাইনিন হচ্ছে কিসে সাহায্য করবে? তোমার সেল ডিভাইডেড, মানে কোষ বিভাজনে তোমার সাহায্য করবে। ক্লিয়ার? আরেকটা আছে হচ্ছে ফ্লোরোজেন। আরেকটা কি? ফ্লোরোজেন। ফ্লোরোজেন। এই ফ্লোরো, ফ্লোরো কথার অর্থ হচ্ছে ফুল, অর্থাৎ ফ্লোয়ার থেকে আসছে হচ্ছে এই ফ্লোরো। ওকে, এর অর্থ হচ্ছে ফুল।
জেন মানে হচ্ছে প্রডিউসিং বা উৎপাদন, উৎপাদন। ক্লিয়ার ভাইয়া? তাহলে এখানে আমার হচ্ছে কি বলছে যে হচ্ছে নিচের কোনটির প্রভাবে অভিস্রবণ এবং শ্বসন হার বৃদ্ধি পায়। ওকে, সাইটোকাইনিন হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করবে। ফ্লোরোজেন হচ্ছে তোমার কিসে সাহায্য করবে? ফ্লোরোজেন হচ্ছে তোমার সাহায্য করবে ফুল উৎপাদনে। তাহলে অ্যান্সার হবে তোমার অক্সিন। ওকে, আর হচ্ছে জিব্রেলিন মূলত হচ্ছে ছত্রাক উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে এটাতে হচ্ছে হেল্প করে। ওকে, তাছাড়া হচ্ছে তোমার গাছ লম্বা করতে জিব্রেলিন হচ্ছে গাছ লম্বা করতে প্রয়োগ করা হয়, গাছ লম্বা। ওকে, গাছ লম্বা করতে হচ্ছে কি প্রয়োগ করা হয়? জিব্রেলিন। ওকে ভাই, এই দেখো একটা অক্সিজেন। ওকে, তারপরে বলছে মস্তিষ্কের মধ্যে সবচেয়ে বড় অংশের নাম কি? মস্তিষ্কের মধ্যে সবথেকে বড় অংশের নাম হচ্ছে সেরিব্রাম, যেটা হচ্ছে তোমার গ্রু মস্তিষ্কের পার্ট। গ্রু মস্তিষ্কের অংশ। ক্লিয়ার ভাইয়া? তারপরে বলছে যে দেখো ফ্লোরোজেন উৎপন্ন হয় গাছের কোথায়? আমি কি বলছি যে ফ্লোরোজেনের কাজ কি? ফ্লোরোজেনের কাজ হচ্ছে ফুল উৎপাদনে, ফুল রিলেটেড যত কিছু আছে সবকিছুই করে কে? ফ্লোরোজেন। এটা মনে রাখবো, ফুল উৎপাদনের ক্ষেত্রে বা ফুল তৈরির ক্ষেত্রে মানে যে কাজগুলো আছে সবগুলোই বেশিরভাগই করে হচ্ছে কে? ফ্লোরোজেন। কিন্তু এখানে দেখো একটা কনফিউজিং কোশ্চেন, যেখানে হচ্ছে তোমার কি একটা কনফিউশন তৈরি হবে যে হচ্ছে ভাইয়া তো বললো যে হচ্ছে ফুল রিলেটেড যত কিছু সবকিছুই তো হচ্ছে ফ্লোরোজেন, তার মানে কি ফ্লোরোজেন উৎপন্ন হবে ফুলের? না, ফ্লোরোজেন মূলত উৎপন্ন হয় তোমার পাতায়। ওকে ভাইয়া, ফ্লোরোজেন উৎপন্ন হয় পাতায় আর কাজ করে এই যে এখানে হচ্ছে কাজ করে এখানে কাজ করে আর উৎপন্ন হয় এখানে, উৎপন্ন হয় হচ্ছে এখানে। ওকে ভাইয়া, ক্লিয়ার? তাহলে চলো পরেরটাতে আমরা যাই। বলছে ছোট দিনের উদ্ভিদের পুষ্পায়নে দৈনিক গড়ে কত ঘন্টা আলো প্রয়োজন? এটা হচ্ছে তোমার 8 থেকে 12 ঘন্টা। এই কিছু হচ্ছে কোশ্চেন বা অ্যান্সার যেগুলো তোমাকে হুবহু মুখস্থ রাখতে হবে। এখানে আমরা যে হচ্ছে কিছু জিনিস রাখছি আমাদের স্লাইডে, যে জিনিসগুলো হচ্ছে পড়লেই মানে হচ্ছে তোমার ইনশাল্লাহ কভার হয়ে যাবে, এর বাইরেও কিছু কিছু জিনিস তোমার একটু মুখস্থ করে রাখতে হবে। ওকে ভাইয়া, ক্লিয়ার? এই যে যেমন এটা তোমার হচ্ছে মুখস্থ করে রাখতে হবে। ওকে, তারপরে বলছে যে বীজহীন ফল উৎপাদনে ওই যে আমরা দেখি না যে এখন হয় কি বলা হয় হচ্ছে লিচু হয়, লিচুর ভিতরে হচ্ছে বীজ থাকে না। যেমন হচ্ছে তুমি দেখো যে চায়না থ্রি আর হচ্ছে দেশি লিচুর মধ্যে দেখবা যে দেশি লিচুর হচ্ছে বাহিরের অংশটার থেকে যে অংশটা আমরা খাই সেটার থেকে হচ্ছে যে হচ্ছে ভিতরে যে হচ্ছে বীজটা থাকে সেটার পরিমাণটা হচ্ছে বড়। কিন্তু চায়না থ্রি লেসুর ক্ষেত্রে বা হচ্ছে এখন আরো মেবি হচ্ছে চায়না ফোরও হচ্ছে বের হয়েছে, দেখবা যে ওই লেসুটার হচ্ছে একদমই বীজ খুবই ছোট, মানে নগণ্য। এবং এখন ধীরে ধীরে এমনও লিচু বের হয়েছে যেগুলার বীজ নাই বললেই চলে। সেম হচ্ছে পেঁপের ক্ষেত্রেও দেখবা যে হচ্ছে বীজ ভিতরে নাই। ওকে, এটা হচ্ছে কি প্রয়োগের ক্ষেত্রে হয়? এটা হচ্ছে তোমার অক্সিন আর হচ্ছে জিব্রেলিন। ওকে, অক্সিন এবং জিব্রেলিন প্রয়োগে তোমার হচ্ছে কি হয়? বীজহীন ফল উৎপন্ন হয়। ওকে ভাইয়া? তারপরে বলছে যে করটিকের স্নায়ু সংখ্যা কত? করটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে তোমার 24। এই জিনিসগুলো একদম যারা মুখস্থ করে তোমার রাখতে হবে। তারপরে বলছে যে নিচের কোনটি ফাইটো হরমোন? এখন আসে যে ফাইটো হরমোন জিনিসটা কি? ফাইটো হরমোন, ওকে, দেখো ফাইটো কথাটার অর্থ কি? ফাইটো মানে হচ্ছে তোমার উদ্ভিদ, ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ, আর হরমোন মানে তো হচ্ছে প্রাণরস। ওকে, ক্লিয়ার? দেখো উদ্ভিদের যে বৃদ্ধিতে যে হরমোনগুলো হচ্ছে কাজ করে তারা হচ্ছে মূলত ফাইটো হরমোন। শুধু হচ্ছে যে উদ্ভিদের বৃদ্ধিতে সেটা না, উদ্ভিদের ফল পাকাইতে, এক কথা উদ্ভিদের জীবন চালানোর জন্য হরমোন মূলত হচ্ছে কি করে? হরমোন মূলত হচ্ছে আমাদের স্বাভাবিক যে কার্যাবলীগুলো আছে এগুলোকে আরো স্মুথলি এবং খুব সহজভাবে করতে হেল্প করে। ওকে, হরমোন ছাড়া কিন্তু হচ্ছে দেখবা যে আমাদের হচ্ছে না,
তোমার খাদ্য পরিপাকের সমস্যা হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। সেম ভাবে উদ্ভিদের ক্ষেত্রে হরমোনের যদি হচ্ছে ত্রুটি হয় তাহলে ফল পাকবে না, ফল বড় হবে না, তারপরে হচ্ছে গাছ বড় হবে না, অনেক কিছু হইতে পারে। ওই যে যেমন হচ্ছে আমরা বলি না যে হরমোনাল প্রবলেম, যেমন হচ্ছে কেউ বেটে আসছে মানে লম্বা হচ্ছে না, তার কি হরমোনাল প্রবলেম। ওকে, এই জিনিসগুলো মূলতই হচ্ছে হরমোনাল প্রবলেম। ধরো যে কেউ ছোট আছে, কেউ হচ্ছে বড় হয়ে গেছে, লম্বা হইতেছে না, সেটা হরমোনাল প্রবলেম। তারপরে ধরো যে হচ্ছে কারো দাড়ি মুছ হয় না, এটা হচ্ছে এক ধরনের হরমোনাল প্রবলেম। ওকে, দেখো বলছে যে নিচের কোনটি ফাইটো হরমোন নয়। দেখো তো এখানে হচ্ছে ইথিলিন। ইথিলিন কি ফাইটো হরমোন না? সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি উদ্ভিদের হচ্ছে কিসে কোষ বিভাজনে সাহায্য করবে? অক্সিন। কোনটা না? এই যে এইটা। ওকে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এই যে ইনসুলিন। ইনসুলিন তো হচ্ছে তোমার আমাদের দেহে থাকে। ওকে, ইনসুলিন কোথায় থাকে? আমাদের দেহে থাকে। ক্লিয়ার ভাইয়া? একটা জিনিস, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে, ইথিলিন হচ্ছে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ। ক্লিয়ার? তাহলে চলো আচ্ছা পরের স্লাইডে যাই। বলছে যে ফল পাকাতে সাহায্য করে কোনটি? ফল পাকাতে সাহায্য করবে তোমার ইথিলিন। ওকে, এই যে তোমরা হচ্ছে ইয়াতে দেখো না, এই যে বুঝে বাজারে দেখবা যে হচ্ছে হাড়িভাঙ্গা সিজন না, কিন্তু তুমি হাড়িভাঙ্গা পেয়ে গেছো। দেখবা যে হচ্ছে এত বড় বড় হচ্ছে আম, দেখবা যে আম এখনো তোমার গাছে ধরেই নাই, তোমার গাছে এখনো আম ধরে নাই, মুকুল কেবল হচ্ছে বের হইছে, তখন দেখবা যে বাজারে কত সুন্দর সুন্দর কত বড় বড় হচ্ছে আম। এগুলো হচ্ছে মূলত পাকানো হয় কি দিয়ে? ওকে, এগুলো মূলতই পাকানো হয় হচ্ছে এই ইথিলিন, তারপরে হচ্ছে তোমার কার্বাইড, এগুলো দিয়ে হচ্ছে পাকানো হয়। ওই জন্য এই আমগুলা আমাদের শরীরের জন্য খারাপ। ওকে, আর যেটা যেটা হচ্ছে প্রাকৃতিক ইথিলিন, যেটা হচ্ছে গাছের আম পাকাইতেছে, সেটা তো আমাদের শরীরের জন্য ভালো। কিন্তু ওই ইথিলিনটাকে যখন তুমি হচ্ছে স্প্রে করে ওই ফলটাকে হচ্ছে মানে বয়সের আগেই তুমি পাকাই ফেলবো, ওইটা শরীরের জন্য খারাপ। ওটা হচ্ছে তোমার লিভার, তারপরে হচ্ছে কিডনি, এগুলোর হচ্ছে মানে এমনকি তোমার ড্যামেজও করে দিতে পারে, কিডনি ড্যামেজ, তারপরে হচ্ছে লিভারের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। ওকে, ওই জন্য তোমরা একটা জিনিস মনে রাখবা এবং এই জিনিসটা করবা যে সিজন আসার আগে, হ্যাঁ এখন হচ্ছে আসলে যেমন ধরো যে 12 মাসে আম পাওয়া যায়, 12 মাসে কাঁঠাল পাওয়া যায়, এক কথায় 12 মাসে সব কিছুই পাওয়া যায়। কিন্তু তুমি জানো যে হাড়িভাঙ্গা আমটা 12 মাস আমার পাওয়া যাবে না, এটার একটা সিজন আছে। যে ধরলাম যে হচ্ছে জুন জুলাইয়ের মাঝে এইটা আমি পাবো, কিন্তু তুমি হচ্ছে জুন জুলাইয়ের আগে ধরো যে মার্চ এপ্রিলে তুমি যখন পাবা ওইটা, তখন কি হবে? তার মানে কি ওটা হচ্ছে এইভাবে হচ্ছে বা এই ফাইটো হরমোন প্রয়োগ করে, ফাইটো হরমোন প্রয়োগ করে সেটাকে বড় করা হয়েছে, প্লাস হচ্ছে এই ফাইটো হরমোন প্রয়োগ করে ওটাকে পাকানো হয়েছে। হবে ক্লিয়ার? তারপরে বলছে যে কোন হরমোন ছত্রাক থেকে নিষ্কাশন হয়? এই যে কিছুক্ষণ আগে বললাম না, জিব্রেলিন। জিব্রেলিন হচ্ছে তোমার ছত্রাক থেকে নিষ্কাশন হয়। ওকে, তারপরে বলছে যে থাইমাস গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? থাইমাস গ্রন্থি থেকে তোমার নিঃসৃত হয় হচ্ছে তোমার এই যে এটা থাইমোসিন। ওকে, আর হচ্ছে থাইরক্সিন হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে, এটা হচ্ছে হবে তোমার থাইরয়েড গ্রন্থি থেকে, থাইরয়েড, রাইট। আর হচ্ছে তোমার প্যারাথাইরক্সিন নিঃসৃত হবে তোমার প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে, এটা হচ্ছে তোমার প্যারাথাইরয়েড, থাইরয়েড। আর হচ্ছে তোমার এই যে আরেকটা যে আছে তোমার থাইরোট্রোপিন। এই থাইরোট্রোপিনটা আসলে হচ্ছে কোথায় থেকে হচ্ছে তোমার নিঃসৃত হবে? থাইরোট্রোপিন তোমার নিঃসৃত হবে অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে। অ্যান্টেরিয়র পিটিউটারি, এটা একটু মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমার কোথায় থেকে নিঃসৃত হবে? অ্যান্টেরিয়র পিটিউটারি। এটা তোমার কোথায় থেকে নিঃসৃত হবে? এটা হবে তোমার অ্যান্টেরিয়র or pituitary, pituitary. ওকে ওকে, তাহলে আমার এখানে অ্যান্সার কোনটা হচ্ছে? আমার অ্যান্সার হচ্ছে থাইমোসিন। অ্যান্সার হচ্ছে থাইমোসিন। তারপরে বলছে যে উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে কি? আমি কি বলছি যে ফুল রিলেটেড যে কোনো কিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে ফ্লোরোজেন। ক্লিয়ার?
চল আমরা পরের স্লাইডে যাই। এই যে বলছে নিচের কোনটি প্রয়োগ করার ফলে ফলের মোচন বিলম্বিত হয়। মোচন কি? মোচন হচ্ছে ধরো যে যারা আসলে হচ্ছে গ্রামে থাকো তারা হয়তো বা এই কথা শুনছো যে হচ্ছে কাঁঠালের মুসি আর কি বলে ওইটাকে, যে হচ্ছে একদম অপরিপক্ক কাঁঠাল, যে হচ্ছে ফুল থেকে কেবলমাত্র একটা কাঁঠালের শেপে আসছে, ওই জিনিসটাকে ফুল থেকে কি হয়েছে একটা কাঁঠালের শেপে আসছে, তুমি দেখতেছো যে হ্যাঁ এটা কাঁঠাল। তারপর হচ্ছে ভুট্টার ক্ষেত্রে, ভুট্টা ধরো যে ফুল থেকে কেবলমাত্র বের হয়েছে একটা শেপে আসছে ওইটাকে, অর্থাৎ হচ্ছে এই যে শেপ যে জিনিসটা এটা। ওকে, এই যে মোচন হচ্ছে বিলম্বিত করে কিসের জন্য? এটাকে হচ্ছে অন্য আকৃতি দেওয়ার জন্য। এটা মূলত হচ্ছে চীনে করা হয়, চীনে বা হচ্ছে জাপানের ক্ষেত্রে ওরা হচ্ছে ভুট্টা টুট্টা মানে হচ্ছে বেশি খায় তো চীন জাপান এগুলাতে। সো এরা কি করে যে হচ্ছে এই যে অক্সিজেন প্রয়োগ করে ওইটা হচ্ছে ইয়াতে কি করে ওই যে ওই শেপটাকে অন্য লেভেলে নিয়ে যায়। দেখো না তোমরা হচ্ছে ওই যে দেখবা, ইউটিউবে দেখবা যে হচ্ছে ভুট্টার শেপ হচ্ছে মুরগির মতো হয়ে গেছে বা হচ্ছে অন্য আকৃতির হয়ে গেছে, ওটা হচ্ছে অক্সিজেন প্রয়োগের ক্ষেত্রে ওরা করে। ওকে ভাইয়া, ক্লিয়ার? আর হচ্ছে আরেকটা আছে যে আমাদের জ্ঞান, স্মৃতি, ইচ্ছা এবং বাক শক্তি নিয়ন্ত্রণ করে কোনটি? ওকে, এগুলো হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ করে কি? এটা নিয়ন্ত্রণ করবে তোমার সেরিব্রাম। ওকে, এটা মনে রাখবে একটু, এটা নিয়ন্ত্রণ করবে কে? তোমার সেরিব্রাম। ক্লিয়ার ভাইয়া? এখন আসো আমরা কিছু হচ্ছে সিকিউ আগে সলভ করি। ওকে, দেখো এখানে কি বলছে যে আমাদের বেঁচে থাকার জন্য উদ্দীপকের চিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকের চিত্রটা দেখো তো কি? উদ্দীপকের চিত্রটা দেখে আমরা বুঝতেছি যেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের গাঠনিক একক নিউরন। নিউরন স্নায়ুতন্ত্রের গাঠনিক একক এটা নিউরন। এখন তোমাকে সব থেকে বেশি যে জিনিসগুলোর প্রতি হচ্ছে খেয়াল রাখতে হবে বায়োলজিতে, আমি বারবার একটা কথা বলি আবার বলতেছি, যে হচ্ছে তোমাকে চিত্র, আনুষঙ্গিক চিত্র, যেমন এই কোশ্চেনের ক্ষেত্রে এটা হয়তো বা তোমার 3 নম্বর বা 4 নম্বরের ক্ষেত্রে আসতে পারে, তোমার এই চিত্র মাস্ট বি দেয়া লাগবে। ওকে, এখন তোমার চিত্রটা কেমন হয়েছে ডাজ নট ম্যাটার, জাস্ট বুঝতে পারলে হচ্ছে যে হ্যাঁ এটা অ্যাকশনের চিত্র। এখন তুমি অ্যাকশনের জায়গায় যদি একটা হাত আট করে, সরি নিউরনের জায়গায় যদি একটা হাত যদি আট করে রাখো তাহলে তো সেটা হবে না। ওকে, দেখি আমরা একটু এই চিত্রটা আট করার চেষ্টা করি। ওকে, এগুলো কি কি বলা হচ্ছে? সরি, এইগুলাকে যদি হচ্ছে আমরা ড্যান্ড্রন বলি, এগুলো হচ্ছে ড্যান্ড্রন। তাহলে হচ্ছে এইটা থেকে যে শাখা প্রশাখা বের হচ্ছে, এটা থেকে যে শাখা প্রশাখা বের হচ্ছে সেটাকে আমরা কি বলতে পারি? ড্যান্ড্রাইট। এইটাকে কি বলবো? এইটাকে আমরা কি বলবো? ড্যান্ড্রাইট। এটাকে কি বলবো আমরা? ড্যান্ড্রাইট। ড্যান্ড্রাইট। এটা কি? এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। ক্লিয়াস। এই যে এখানে সবুজ সবুজ গুলো সাইটোপ্লাজম। তারপরে তো হচ্ছে এটা হচ্ছে মায়োলিন সিথ। এটা হচ্ছে পুরোটাই কি? অ্যাক্সন। এটা হচ্ছে সিন্যাপস নব। ক্লিয়ার ভাইয়া? জাস্ট এরকম একটা চিত্র তোমার আর্ট করে দেওয়া লাগবে। আর চিত্র আর্ট করে মানে টিচার তোমার এই কোশ্চেনের ক্ষেত্রে সবার আগে যেটা জিনিস খুঁজবে সেটাই হচ্ছে খাতাটা উল্টাই তোমার হচ্ছে খোঁজা শুরু করবে যে চিত্রটা আছে কিনা। ওকে, যদি চিত্র যদি না থাকে তাহলে তুমি আগেই নেগেটিভ মার্ক খেয়ে গেল, কারণ টিচার তো হচ্ছে খুঁজতেইছে। একটা জিনিস মনে রাখবা, বায়োলজিতে সব থেকে মার্ক পাওয়া খুবই ইজি, আবার বায়োলজিতে মার্ক পাওয়া খুবই কঠিন।
বায়োলজিতে তোমাকে একটা প্রাসঙ্গিক চিত্র দিতে হবে। ধরো তোমাকে এখন প্রাসঙ্গিকটা কেমন, এখানে তোমার অ্যাক্সন সম্পর্কে নিউরন সম্পর্কে কথা বলতে বলছে, তাই তুমি একটা নিউরনের ছবি অ্যাড করলা। তারপরে ধরো এখন তুমি হরমোন নিয়ে কথা বলতেছো, হরমোনের জায়গায় তুমি হরমোনের ছবি অ্যাড করতেছো। এটা তো কখনো হয় না। হরমোনের পিক কি তোমার বইয়ে আসছে, বা হচ্ছে কোথাও তুমি দেখছো যে কেমন হয় দেখতে? এ তো হয় না। এখন তুমি ধরো যে তোমার ফাইটো হরমোন নিয়ে আলোচনা করতে হয়েছে, তুমি এখন অ্যাক্সনের ছবি দিচ্ছ, তারপরে জিব্রেলিনের ছবি দিচ্ছ, সাইটোকাইনিনের ছবি দিচ্ছ, ফ্লোরোজেনের ছবি দিচ্ছ, তাই তো তুমি ভাই আরও তো নেগেটিভ মার্ক তো খেয়ে যাবে। টিচার তো জানে যে তুমি এগুলো হচ্ছে গুল খাওয়াইতেছো টিচারে। ওকে, ওই জন্য আনুষাঙ্গিক চিত্র দেওয়া ট্রাই করবা। তোমার হচ্ছে তারপরে ধরো যে তোমার এই মস্তিষ্ক সম্পর্কে হচ্ছে আলোচনা করতে বলছে, হ্যাঁ তুমি যদি পাও তাহলে হ্যাঁ মস্তিষ্ক চিত্রটা দেওয়ার ট্রাই করবা, যেন জাস্ট বোঝা যায় পন্স কোনটা, মেডুলা অবলঙ্গাটা কোনটা, মেডুলা কোনটা, তারপরে হচ্ছে তোমার গুরু মস্তিষ্কের পার্ট কোনটা, মধ্য মস্তিষ্ক কোনটা, সেরেব্রাম কোনটা। হ্যাঁ এগুলাকে তো আমি জানি যে 3D ইয়া ছাড়া হচ্ছে বোঝানো কঠিন, তারপরেও জাস্ট টিচার যেন দেখতে পারে, হ্যাঁ বুঝতে পারে যে হ্যাঁ এই জায়গাটায় আছে, এই জায়গাটায় আছে, হয়তো বা সেটা পিছনে, তুমি সামনে দেখাই দিলে যে হ্যাঁ এই জায়গাটায় আছে। ওকে, ক্লিয়ার? ওই জন্য ছবি দেওয়ার চেষ্টা করবা। ছবি যদি না দাও তাহলে নেগেটিভ মার্ক খাবা। ওকে, যদি আনুষঙ্গিক চিত্র না দাও, যেটাতে এই যে এরকম কিছু কোশ্চেন আছে যেটাতে তোমার মাস্ট বি চিত্র অঙ্কন করতে হবে, একদম যে খুবই ভালো হইতে হবে এটা তো না। যারা চিত্র ভালো পারে তারা তো মাশাআল্লাহ ভালো পারে, আর যারা চিত্র পারো না তারা হচ্ছে কয়েকবার ফ্রি হ্যান্ড রাইটিং এর মতো করে হচ্ছে মানে হচ্ছে ফ্রি হ্যান্ড ভাবে হচ্ছে চিত্রটা অঙ্কন করবা, দেখবে যে ক্লিয়ার হয়ে গেছে। ওকে ভাইয়া, তাহলে চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কি বলছে যে আবুলের বাবা হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন, ঘাস শক্ত হয়ে যায়, চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক তাকে জানান তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এখন দেখো যে এই মস্তিষ্কে রক্তক্ষরণ হলে কি হয় বলতো, এটা নিয়ে কিন্তু একটা হচ্ছে আমাদের কনফিউশন আছে, আমাদের একটা হচ্ছে কনফিউশন আছে যে হচ্ছে আমরা কি করি যে হচ্ছে ধরো যে আমরা বলি যে হার্ট স্ট্রোক করছে, হার্ট স্ট্রোক করছে ব্রেন অ্যাটাক করছে, বা হচ্ছে হার্টও স্ট্রোক করে ব্রেনও স্ট্রোক করে, কিন্তু না, হার্ট অ্যাটাক করে। একটা জিনিস মনে রাখবা, আজকে একদম ক্লিয়ার হয়ে যাবে যে হার্ট অ্যাটাক করে, হার্ট অ্যাটাক, অ্যাটাক, আর হচ্ছে তোমার ব্রেন স্ট্রোক, ব্রেন স্ট্রোক। ক্লিয়ার? মস্তিষ্কে যখন হচ্ছে তোমার দুটার এই ক্ষেত্রে হচ্ছে এইটার ক্ষেত্রে হচ্ছে তোমার অক্সিজেন সরবরাহ যদি কম হয়, রক্তে অক্সিজেন সরবরাহ O2 সরবরাহ যদি কম হয়, সরবরাহ কম হলে মানে হচ্ছে কি রক্তের মাধ্যমে তোমার হচ্ছে কি রক্ত চলাচল করতে পাইতেছে না, হার্টে তোমার হচ্ছে অক্সিজেন যাচ্ছে না, হার্টে তোমার অক্সিজেন যাচ্ছে না, হার্ট তোমার পাম্প করতে পাইতেছে না, এটাকেই বলা হচ্ছে কি হার্ট অ্যাটাক হচ্ছে। ওকে, ক্লিয়ার? হার্ট অ্যাটাক করলে তোমার হচ্ছে যদি তুমি ইয়া দাও, সিপিআর যদি দাও, চাপ দাও বুকে, তাহলে কি হবে, ওই যে আবার কি ফিরে আসবে, রক্ত চলাচলটা হচ্ছে স্বাভাবিক হবে। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে আমরা জাঙ্ক ফুড তারপরে হচ্ছে বার্গার টার্গার এগুলো যে খাই, এগুলো প্রচুর হার্টের জন্য ক্ষতিকর। ওকে, হার্টে হচ্ছে ব্লক করে ফেলে, হার্টে ব্লক করার ফলে কি হয়, ধরো যে তোমার এটা হচ্ছে হার্ট, কি বলা হচ্ছে, ধরলাম যে এইটা হচ্ছে তোমার হার্ট, এই যে হার্টে ধরো যে এই যে এগুলা হচ্ছে ধমনী শিরা, এরাই তো হচ্ছে তোমার কি করে রক্ত সরবরাহ করে, ধমনী এবং শিরা। এই ধমনী এবং শিরাগুলোতে হচ্ছে কি তৈরি হয়, লুমেন তৈরি হয়। ওকে, লুমেন মানে হচ্ছে এই যে এরকম এরকম হচ্ছে ইয়া তৈরি হয়, বাধা তৈরি হয়। এই বাধাগুলো তৈরি হওয়ার ফলে কি হয় জানো, এই বাধাগুলো যখন তৈরি হবে তখন হচ্ছে আর কি রক্ত চলাচল করতে পারবে না, যখন তোমার হার্টে হচ্ছে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, রক্ত চলাচল বন্ধ মানে কি অক্সিজেন সরবরাহ কম হচ্ছে, অক্সিজেন সরবরাহ কম হওয়ার ফলে তোমার হার্ট বিট করতে পারবে না। তখন কি হবে, দেখো যে আমাদের হাত পচে যায় কেন, হাত বা পা হচ্ছে পচে যায় কেন, বা শরীরের অঙ্গ পচে যায় কেন, বা কোষগুলো পচে যায় কেন, কোষগুলো অক্সিজেনের অভাব হলে তোমার কোষগুলো পচে যাবে। ওকে, অক্সিজেন কে নিয়ে যায়, অক্সিজেন তো নিয়ে যায় আমাদের হচ্ছে রক্ত। যখন হচ্ছে তোমার হার্ট বিটে হচ্ছে হার্টে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে তোমার রক্ত যাইতে পারবে না, অক্সিজেন সমৃদ্ধ রক্ত যাইতে পারবে না, তখন হার্টের কোষগুলো ড্যামেজ হওয়া শুরু করবে। ওকে, ধীরে ধীরে ড্যামেজ হইতে হইতে কি হবে, হার্ট অ্যাটাক করবে। ওকে, এটা কিন্তু একদিনে হবে না, কিন্তু একদিনে হবে না, এই যে তুমি আমি হচ্ছে ইয়া খাচ্ছি,
ধরো যে জাঙ্ক ফুড খাইতেছি, বার্গার খাইতেছি, তারপরে হচ্ছে ফ্রান্স ফ্রাই খাইতেছি, এই যে হাবিজাবি যে জিনিসগুলো খাইতেছে, এগুলো কি হবে, খাইতে খাইতে এক পর্যায়ে গিয়ে আমাদের ওই যে ইয়াগুলাতে, ধমনী এবং শিরাগুলাতে ইয়ার তৈরি করবে, চর্বি জমাই দেবে। চর্বি জমানোর ফলে কি হবে, রক্ত সঠিকভাবে চলাচল করতে পারবে না। রক্ত যখন সঠিকভাবে চলাচল করতে পারবে না, তখন ওই যে হার্টের যে কোষগুলো আছে সেগুলো ধীরে ধীরে ড্যামেজ হওয়া শুরু করবে, এবং ড্যামেজের এক পর্যায়ে গিয়ে কি হবে, হার্ট অ্যাটাক। ওকে, একটা জিনিস মনে রাখবা যে কোনো বড় রোগ একদিনে তৈরি হয় না, এটা ধীরে ধীরে আমাদের অবহেলার কারণে এটা ধীরে ধীরে তৈরি হয়। ওকে, ক্যান্সারও তোমার একদিনে তৈরি হবে না। ওকে, প্রথমে হচ্ছে ধরলাম যে হচ্ছে পাকস্থলীর ক্যান্সার, পাকস্থলী যেমন হচ্ছে আমার দাদু ভাইয়ের হয়েছিল আর কি, এটা হচ্ছে একদিনে তৈরি হবে না। প্রথমে হচ্ছে কি, তোমার খাওয়ার অনিয়ম হবে, অনিয়মের হওয়ার পরে তোমার হচ্ছে পেট ব্যথা করবে, আলসার হবে, গ্যাস করবে, এগুলো হচ্ছে ধীরে 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 হবে। এভাবে ধীরে 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 হইতে হইতে এক পর্যায়ে গিয়ে ওটা ক্যান্সারে রূপ নেবে। ক্লিয়ার? আর হচ্ছে ব্রেন স্ট্রোক, ব্রেন স্ট্রোক থেকে যে তোমার মস্তিষ্কে ওই সেম রক্তক্ষরণ হবে। ওকে, মস্তিষ্কে যে হচ্ছে সে ইয়াগুলো আছে, রক্তনালীগুলো আছে, সেগুলোতে রক্ত জমাট বাঁধবে বা রক্তক্ষরণ হবে। ক্লিয়ার? তাহলে হচ্ছে কি, এটা কি বলছে, উল্লিখিত রোগের চিকিৎসামূলক ব্যবস্থা বিশ্লেষণ, সুন্দরভাবে বিশ্লেষণ করবা যে এটা চিকিৎসা কি করবো। প্রথমে হচ্ছে গিয়ে আমাদের দেখা লাগবে যে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে কিনা বা রক্ত জমাট বেঁধে আছে কিনা। ওকে, এই জিনিসগুলো ক্লিয়ার ভাইয়া? চলো, আরেকটা জিনিস মনে রাখবা যে অলওয়েজ তোমরা এই যে এইভাবে পড়ার ট্রাই করবা, লিখতে পারবা, ধরতে পারলে লিখতে পারবা, কিন্তু ধরাটা হচ্ছে সব থেকে মূল ব্যাপার এখানে বায়োলজিতে। যে তোমার একটা সৃজনশীল দিছে, তুমি লিখতে পারবা যে এটা কি, সেটা ধরো যে তোমার আমি বললাম যে এখানে হার্ট সম্পর্কে বলছো, তুমি লেখো, তুমি হার্ট সম্পর্কে লিখতে পারবা, সমস্যা নেই, হার্টের ছবি দিতে পারবা, হার্ট সম্পর্কে লিখতে পারবা। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে হার্ট সম্পর্কেই যে বলছে, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। তোমরা যখন সিকিউগুলো সলভ করবা, সব থেকে বেশি প্রাধান্য দিবা যে উদ্দীপকটা পড়বা, প্লাস হচ্ছে জাস্ট কি ধরছে। প্রতিটা কোশ্চেন যে তোমার পড়তে হবে এমনটা না। ধরো যে সমন্বয় চ্যাপ্টার, সমন্বয় চ্যাপ্টার ওই ঘুরে ফিরে ওই একই জিনিস তোমার হয় নিউরন নিয়ে কথা বলছে, বা হচ্ছে তোমার ফাইটো হরমোন নিয়ে কথা বলছে, এই দুটা নিয়ে হচ্ছে তোমার মূলত। তারপর হচ্ছে কিছু কিছু রোগ আছে, যেমন হচ্ছে স্ট্রোক, এই রোগগুলো নিয়ে হচ্ছে তোমার কথা বলা হয়েছে। সো তোমার ওই সেম জিনিসেই ঘুরে ফিরে আসতেছে, সেম জিনিসেই কিন্তু ঘুরে ফিরে আসতেছে, কিন্তু কোশ্চেনটা উল্টাই দিচ্ছে। তোমরা যখন হচ্ছে আরেকটু বড় হয়ে হচ্ছে এডমিশনে, এইচএসসি তে আসবে, এডমিশনে যাবে, এডমিশনের ক্ষেত্রেও জিনিসটা সেম, তোমাকে ঘুরাই ঘুরাই ওই সেম এই কোশ্চেন, সেম কোশ্চেনেই তুমি উত্তরও জানো, কিন্তু ঘুরাই দেওয়ার ফলে দেখবা যে সমস্যা হয়ে যাচ্ছে। ক্লিয়ার ভাইয়া? তাহলে চলো এখানে আমরা দেখি যে পি, কিউ এবং আর তিন ধরনের জীব টিস্যু। এদের মধ্যে পি এবং কিউ টিস্যু দুইটি উদ্ভিদের দেহে বিভিন্ন বস্তু পরিবহন করে, অর্থাৎ পি কিউ বস্তু পরিবহনে নিচ্ছে, কাজ করে। অপরদিকে আর টিস্যুটি মানবদেহে সুস্ফুটানোর অনুভূতি, যন্ত্রণা অনুভব করে। ওকে, প্রতিবর্তী ক্রিয়া কি, তারপরে হচ্ছে পুষ্প স্ফুটনে হচ্ছে দিবারাত্রি, এগুলো হচ্ছে তোমরা পড়ে নিবা। ওকে, তাহলে আমরা যাই আর, এখন আসি আর এর গঠনগত হচ্ছে আর টিস্যু গঠনকারী কোষের গঠনটা লেখো। আর টিস্যু, আর টিস্যুটা হচ্ছে মূলত কি করতেছে, তোমার আর টিস্যুটা হচ্ছে সূর্যে আমার পায়ে যে ফুললো, ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে প্রতিবর্তী ক্রিয়া, এগুলো কে দিচ্ছে, কে দিচ্ছে এগুলা? এই যে তোমার হাতে যে সূর্যে ফুটলো, সেটা যে হচ্ছে তোমার মেরুরজ্জু হয়ে যে হচ্ছে মস্তিষ্কে যে যাচ্ছে, এই যে প্রতিবর্তী ক্রিয়াটা যে দিচ্ছ, এটা কে দিচ্ছে? বা হচ্ছে ব্যথা যে এখানে প্রতিবর্তী ক্রিয়া, তো তুমি হাতটা সরাই নিছো, কিন্তু এই যে ব্যথা যে অনুভূতি হচ্ছে, এইটা তোমার ব্রেনে হচ্ছে কে নিয়ে যাচ্ছে? প্রতিবর্তী ক্রিয়া হয়েছে, তুমি হাতটা সরাই ফেলছো, কিন্তু তোমার হাতে তো ফুটে মানে হচ্ছে ফুটা হয়েছে, এর জন্য তো ব্যথা পাচ্ছ, রক্ত বের হচ্ছে, এই অনুভূতিটা কে মস্তিষ্কে নিয়ে যাচ্ছে? নিউরন না? এখানে তোমার নিউরন সম্পর্কেই কথা বলছে, এই যে কিছুক্ষণ আগে তো নিউরনের ছবিটা আর্ট করে দিলাম, এবার তোমরা নিউরন নিয়ে কথা বলবে। ক্লিয়ার? আর হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া কি, প্রতিবর্তী ক্রিয়া তো হচ্ছে বললামই। আর হচ্ছে উদ্ভিদের পুষ্প স্ফুটনে হচ্ছে দিবা দৈর্ঘ্যের উপর হচ্ছে অধিক নির্ভরশীল কেন? পুষ্প স্ফুটনটা হচ্ছে মূলত দিবা দৈর্ঘ্যের উপর, দাঁড়াও 1 মিনিট, দেখো ভাইয়া পানি খেলাম একটু। দেখো এখানে দিবা দৈর্ঘ্যের উপর কিসের জন্য নির্ভরশীল, দেখো ফাইটো হরমোন, আমরা আসছি না যে জানি না হচ্ছে ফাইটো হরমোন, ফাইটো হরমোন কি করে, উদ্ভিদের হচ্ছে পুষ্প স্ফুটন বলো, যে কোনো কাজের ক্ষেত্রেই বলো, যে ফাইটো হরমোনগুলা হচ্ছে কি করে, কাজ করে। এই যে ফাইটো হরমোনগুলা, জাস্ট একটা কথা এখানে মনে রাখবা, ফাইটো হরমোনগুলা সূর্যের আলোর প্রতি, সূর্যের আলোর প্রতি ফাইটো হরমোন, ফাইটো হরমোন
মন সূর্যের আলোর প্রতি সংবেদনশীল ক্লিয়ার ভাইয়া? এই সূর্যের আলোর প্রতি সংবেদনশীল হওয়ার কারণে কি হয়, যে সূর্যের আলোটা যখন আসে তখনই কেবলমাত্র এইটা ভালোভাবে ফাংশন করতে পারে। ওকে, এই যে হচ্ছে তোমার ফাইটো হরমোনগুলো আছে এগুলো অনেক ভালোভাবে ফাংশন করতে পারে, এটাই এখান থেকে মূল কথা হচ্ছে এটাই। ওকে ভাই, ক্লিয়ার? আর হচ্ছে এখানে বলছে যে পিকিউ, পিকিউ হচ্ছে তোমার পরিবহন টিস্যু, জাইলেম এবং ফ্লোয়েম, এটা তো হচ্ছে এই চ্যাপ্টারে পড়া না। ওকে, চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে বলছে তোমার প্যারালাইসিস কি। ওকে, প্যারালাইসিস হচ্ছে এক ধরনের হচ্ছে অবস্থা যেখানে হচ্ছে তোমার কি হবে, যে স্নায়ুতন্ত্রগুলা বা স্নায়ুগুলা তোমার কাজ করা বন্ধ করে দিবে, তুমি কোনো অনুভূতি পাবা না এবং ওই জায়গাটা কি হয়ে থাকবে, অসাড় হয়ে থাকবে। ওকে, তারপরে হচ্ছে ইথিলিনের কাজ কি, এটা লিখবা। তারপরে বলছে এর অনুপস্থিতিতে জীবদেহে যে পরিস্থিতি সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। দেখো এ কি, দেখো তো, দেখো এখন তুমি এটাকে হচ্ছে অনেকভাবে হচ্ছে ডিফাইন করতে পারো। এটা হচ্ছে পুরোটা তুমি যদি দাও যে হচ্ছে কোষ দেহ, সেটা হচ্ছে হয়। তারপরে তুমি যদি হচ্ছে সিন্যাপস যদি দাও, যেটাই দাও তোমাকে এখানে কি করতে হবে, ওইটা যুক্তিটা তোমার উপস্থাপন করতে হবে। দেখো এম যদি তুমি হচ্ছে কোষ দেহ যদি দাও, মানে পুরাটাই যদি ধরো, তাহলে হচ্ছে কি হচ্ছে কোষ দেহ, কোষ দেহ যদি দাও তাহলে হচ্ছে তুমি সেইভাবে এক্সপ্লেইন করবা যে নিউরনে যদি কোষ দেহ যদি না থাকে তাহলে একটা নিউরন আরেকটা নিউরনের সাথে যাইতে পারবে না, তারপরে হচ্ছে কি বার্তাটা পরিবহন করতে পারবে না। এভাবে সিন্যাপস দিলে হচ্ছে সেম। সিন্যাপস কি, সিন্যাপস হচ্ছে কি তোমার একটা নিউরন আরেকটা নিউরনের সাথে যে জায়গায় হচ্ছে আর কি যোগসূত্র স্থাপন করে, ওই জায়গাটাকে কি বলা হচ্ছে, সিন্যাপস বলা হচ্ছে। যদি সিন্যাপস দাও সেম ভাবে, সিন্যাপস যদি না থাকে তাহলে হচ্ছে কি হচ্ছে তোমার একটা নিউরন থেকে আরেকটা নিউরনে হচ্ছে খাওয়ার পাস হইতেছে না, তারপরে হচ্ছে এরা বিভিন্ন জিনিস বা হচ্ছে এনজাইম এগুলো হচ্ছে পরিবহন করে, এগুলো হচ্ছে না। ক্লিয়ার ভাই? এটা তারপরে বলছে চিত্রের কোষটি একবার ক্ষতিগ্রস্ত হলে এর ক্ষতি অপরিহার্য। দেখো তো চিত্রের কোষটাই তো হচ্ছে তোমার নিউরন, চিত্রের কোষটা কি নিউরন, নিউরন যদি ক্ষতিপ্রাপ্ত হয় তুমি তো কোনো অনুভূতি পাবা না, প্যারালাইসিসের মতো হয়ে যাচ্ছে। ওকে, ধরো যে আমার হাতে এই হাতে নিউরন কাজ করতেছে না, তাহলে আমি যদি এটা গরমেও যদি দিয়ে যদি রাখি, হাতেও যদি পুড়েও যদি যায়, তারপরেও আমি কোনো ব্যথা অনুভব করব না। ওকে, এটা কি জানো যে তুমি ব্যথায় অনুভব করো যে এই নিউরন বা স্নায়ুগুলো তোমার হচ্ছে মস্তিষ্কে নিয়ে যায় যে হ্যাঁ ওখানে ব্যথা পাচ্ছে, তখন এখানে তুমি ব্যথা অনুভব করতেছো। কিন্তু যদি আমার এই স্নায়ুগুলাই যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, নিউরনগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে কি হবে, আমি কোনো ব্যথায় অনুভব করব না। ক্লিয়ার ভাইয়া? এটাই। চলো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে বলছে যে হচ্ছে এপিলেপসি কি। এপিলেপসি মূলত হচ্ছে মৃগী রোগ, মৃগী রোগ। ওকে, এপিলেপসি কি, এপিলেপসি হচ্ছে মূলত মৃগী রোগ। এটা হচ্ছে হলে কি হয়, এটা হলে হচ্ছে তোমার খিঁচুনি তৈরি হয়, খিঁচুনির মাধ্যমে এই রোগটা হচ্ছে তৈরি হয়। দেখবা যে গ্রামে হচ্ছে আছে যে এই রোগটা অনেক খারাপ, এবং মৃগী রোগীকে তোমার হচ্ছে আগুনের কাছে পানির কাছে নিয়ে যাওয়া যায় না। কেন জানো? কারণ ওরা হচ্ছে কখন পড়ে যাবে, কখন রোগটা হচ্ছে আসলে আসবে এটা বলা যায়নি। এটা হচ্ছে ভূমিকম্পের মতো। দেখো তোমার যখন জ্বর আসে তুমি বুঝতে পারো যে ভাই আমার জ্বর আসবে, দেখবা যে হচ্ছে যদি রাতে যদি জ্বর আসে দেখবা যে বিকাল থেকে তোমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে, তারপরে দেখবা যে মাথাটা একটু ঘুরতেছে, বুঝতে পারো। সেম ভাবে যদি হাসি কাশিও যদি আসে তারপরে বুঝতে পারো যে হ্যাঁ হালকা করে একটু ঠান্ডা লাগছে, নাক দিয়ে পানি পড়তেছে, তুমি বুঝতে পারো। কিন্তু এই মৃগী রোগটা আসলে তুমি বুঝতে পারবে না। এবং এই রোগটা যখন আসে বা উঠবে তোমার শরীরে, বা তোমার হচ্ছে যখন খিঁচুনি উঠবে, তখন কি হবে যে হচ্ছে পড়ে যায় ওই রুগীটা, ধপাস করে ধরো যে পড়ে যাবে। ওকে, সামনে কি আছে দেখার বিষয় না, ও ধপাস করে পড়ে যাবে, দিয়ে হচ্ছে কাঁপা শুরু করবে। তখন কি হয়, ওই মৃগী রুগীকে দেখবা, মানে হচ্ছে যদি কারো বাসার আশেপাশে থাকে বা হচ্ছে যে কারো যদি জানা থাকে, দেখবা যে হচ্ছে তাদের কি করে যে হচ্ছে হাত পা গুলো এইভাবে টান টান করে রাখে, নাহলে কি হবে যে হাত পা গুলো সৃষ্টি লেগে হচ্ছে এরকম হয়ে আসবে। ওকে, পরবর্তীতে মানে হচ্ছে পেশিগুলো অনেক টান টান হয়ে থাকবে, পরবর্তীতে সোজা করাটা অনেক ডিফিকাল্ট। ওকে, আসলে যাদের মৃগী রোগ আছে, মানে আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, যে হচ্ছে অলওয়েজ শুক্রিয়া আদায় করবে আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে, যে হচ্ছে সুস্থতা, জীবনের সব থেকে বড় দরকার হচ্ছে সুস্থতা। ওকে,
যাদের আসলে মৃগী রোগ আছে তাদের আসলে হচ্ছে জীবনের নিশ্চয়তাটা নেই। ওকে, যে সে কখন মারা যাবে। ধরো যে এমন আছে যে সামান্যতম ধরো যে আগুন সামনে আসছে, ধরো যে সে সময় যদি রোগটা যদি উঠে আর কি, তখন ধরো যে দেখা যাবে যে আগুনেই সে পড়ে গেছে। মানে তার আসলে কোনো ইয়াই থাকে না, জ্ঞান বা সেন্স কিছুই থাকে না, শুধু হচ্ছে পড়ে গিয়ে কাঁপতে থাকে। ওকে, ওই জন্য সবার আগে যে জিনিসটা আল্লাহর কাছে চাবা, সৃষ্টিকর্তার কাছে যাবে, সেটা হচ্ছে সুস্থতা। জীবনের সব থেকে আল্লাহর দেওয়া সব থেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। ওকে, অন্য কিছু নিয়ে কখনোই করবা না যে আল্লাহ আমার এত টাকা দিল না, এটা দিল না, ওটা দিল না। আগে সুস্থতা কামনা করবা, তারপরে গিয়ে তুমি আল্লাহর কাছে এই অভিযোগগুলো করবা। ওকে ভাইয়া, ক্লিয়ার? তারপরে তো হচ্ছে প্যারালাইসিস কেন হয়, এটা তো হচ্ছে আমরা পড়লাম। তারপরে বলতে যে এই চিহ্নিত অংশটার গাঠনিক একক কি। এই চিহ্নিত দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুইটা অংশ, একটা হচ্ছে তোমার মস্তিষ্ক, ক্লিয়ার? এটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। এখন দেখো এখানে তুমি হচ্ছে এর গাঠনিক একক, মস্তিষ্কের গাঠনিক একক তো তুমি এখানে আলোচনা করো। মূলত তোমাকে স্নায়ুতন্ত্রের গাঠনিক একক মস্তিষ্ক, মস্তিষ্ক হচ্ছে কিসের পার্ট? মস্তিষ্ক হচ্ছে তোমার এই স্নায়ুতন্ত্রের পার্ট। স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কি? স্নায়ুতন্ত্রের গাঠনিক একক হচ্ছে নিউরন। নিউরন মূলত তুমি হচ্ছে নিউরন নিয়ে আলোচনা করবা। ওকে, ওই যে চিহ্নিত করে চিত্রসহ, নিউরন চিত্রসহ আঁক করবা। ওকে, এই জিনিসগুলো একটু বুঝবা। ওকে, কোশ্চেন একটু এই যে দেখো এখানেই তোমার পেঁচাই দিছে, মস্তিষ্কের তুমি গাঠনিক একক তুমি তো জানো না যে মস্তিষ্কের গাঠনিক একক কি, কিন্তু মানে হচ্ছে আমরাও কখনো পড়িনি। ওকে, তাহলে কি তোমাকে এইটা জিনিস বুঝতে হবে যে স্নায়ুতন্ত্রের, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গাঠনিক এককের তো কথা বলছে এখানে। দেখো এই চিহ্নিত অংশটার গাঠনিক একক চিহ্নিত চিত্র সহ ব্যাখ্যা করো। এই চিহ্নিত অংশটা হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক হচ্ছে আবার কিসের পার্ট? মস্তিষ্ক হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পার্ট। তার মানে কি তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গাঠনিক একক নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। ওকে, তারপরে বলছে যে মানবদেহে এর গুরুত্ব বিশ্লেষণ। এখন তুমি মস্তিষ্কের গুরুত্ব বিশ্লেষণ করো, যে মস্তিষ্ক থাকলে তোমার কি হবে, না থাকলে তোমার কি হবে। ওকে, ক্লিয়ার? ওকে, স্লাইড শেষ। এখন হচ্ছে দেখো আমি তোমাদের হচ্ছে সুন্দর করে কিছু এমসিকিউ প্লাস হচ্ছে সিকিউ সলভ করে দিলাম। এগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এবং সিকিউ গুলো হচ্ছে সব থেকে মানে ক্রিটিক্যাল কিছু সিকিউ। সহজ ছিল এবং হচ্ছে কিছু ক্রিটিক্যালও ছিল। এই যে যেমন ধরো যে এটা একটু পেঁচাই দিচ্ছে তোমারে। তুমি তো পরীক্ষার হলে যায় তো ভাববা যে ভাই আমি তো পড়ে আসছি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একক, এই জায়গায় আবার বলছে যে এ তো আমি ধরতে পাইছি মস্তিষ্ক, মস্তিষ্কের আবার গাঠনিক একক কি, তখন তো তোমার তো মাথা ঘুরে যাবে। সহজ একটা কোশ্চেন, তারপরে তোমার এই যে এগুলি। ওকে, এটা যখন তুমি বেশি প্র্যাকটিস করবা তখন দেখবা যে ধীরে ধীরে এই জিনিসটা তোমার কেটে গেছে, যে তখন তুমি আসলে বুঝতে পাইতেছো যে হচ্ছে কোনটার কি হচ্ছে, কোনটার কি হবে না। আমি আবার বলি, যখন তোমরা এমসিকিউ সলভ করবা, আমি যেমন হচ্ছে প্রতিটা কিছু জিনিস আছে তোমার মুখস্থ করতে হবে, কিছু জিনিস আছে যে কেন না, বাকি তিনটে অপশন কেন না এটা একটু বুঝবা। ওকে, বাকি তিনটে অপশন কেন হইলো না এটা একটু বুঝবা। আর কিছু জিনিস আছে যারা মুখস্থ। এখন বায়োলজিকে আমরা অলওয়েজ হচ্ছে মনে করি যে ভাইয়া এটা মুখস্থর বিদ্যা, না, বায়োলজি আসলে মুখস্থ বিদ্যা না। বায়োলজিতেও হচ্ছে তোমার কিছু হচ্ছে মুখস্থ করতে হবে, কিছু হচ্ছে নিজে বুঝে পড়তে হবে। ওকে, সব জিনিস তো আর মুখস্থ হবে না। তুমি বলতে পারো যে হচ্ছে ম্যাথ ফিজিক্স এগুলো তো তুমি দেখো তো মুখস্থ করতে হয় না তোমার। ম্যাথে কি সবই তুমি বুঝে বুঝে করো? সূত্রটাও কি বুঝে করো? এ প্লাস বি হোল স্কয়ারের যে সূত্রটা, এটা কি করছো তুমি? মুখস্থ করছো না। এরকম বায়োলজিতেও কিছু আছে, হ্যাঁ হয়তো এখানে একটু বেশি করতে হয়, এটাই। এই জন্য একটু বুঝে বুঝে আর ক্রিটিক্যাল সিকিউগুলো সলভ করার ট্রাই করবা। তুমি লিখতে পারবে, এতটুকু বিলিভ রাখো, এতটুকু আমি বলতেছি তুমি লিখতে পারবা, কিন্তু ধরাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। দেখো এখানে তুমি যদি ধরতে পারো নিউরন, নিউরন তো তুমি তো 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তে পারবা নিউরনে, কিন্তু ধরাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ওকে ভাই, ক্লিয়ার? আবার কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।